হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা অফিসিয়াল ট্যুরে আসলাম মিরিঞ্জা ভ্যালিতে। সো আমরা মিরিঞ্জা ভ্যালিতে অ্যাকচুয়ালি কী করি এই সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো সকাল থেকে এই পর্যন্ত অনেক বৃষ্টি হয়েছিল, দ্যাটস ওয়াই ক্যামেরাও বের করতে পারিনি, আপনাদের সাথে কথা বলতে পারিনি। তো এখন আমরা মিরিঞ্জা ভ্যালির এইখানে আসলাম। এখন আপাতত আমাদের মানে বৃষ্টি কম, বাট আমরা এখানে সবাই আছি, আমাদের অফিসের ওয়েব কোড রাইটের যারা আছে এইখানে সবাই আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। তো আমরা এইখান থেকে উপরে যাইতে হলে মানে মোটামুটি আমাদের যে রিসোর্ট আছে এই রিসোর্টে যাইতে হলে মোটামুটি আমাদের 4 কিলোমিটার বা 4.5 কিলোমিটার যাইতে হবে। এইখানে পাহাড়ে যে আছে, এই যে আমরা পাহাড়ে হাইটা যাইতে হবে। এবং বৃষ্টি হয়েছিল, একটু কাদালো, বাট আশা করছি যে সব কিছু সুন্দর হবে। বাট ভিউটা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের যে পাহাড়ের ভিউ, এই পাহাড়ের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে গেছে, একেবারে সবুজ শ্যামল হয়ে গেছে। সো আমাদেরকে কিন্তু এই 4 কিলো হাইটা যাইতে হবে। এই যে সবাই আমাদের যারা আছে সবাই হাঁটাহাঁটি শুরু করছে, ইভেন এইখানেও পিছনে আছে, সবাই হাঁটাহাঁটি করে আসতেছে। সো এই ব্যাগ ট্যাগ নিয়ে আমাদের কিন্তু প্রায় 4 থেকে 4.5 কিলোমিটার হাইটা রিসোর্টে যাইতে হবে। একটু কষ্টকর, বাট আশা করছি যে চলবে, হবে। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর হইতে পারে এই পাহাড়ে না আসলে বোঝা যাবে না। দেখেন, মানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, ওইখানে কালো মেঘগুলা মানে পুরা কালো মেঘগুলো কিন্তু ছায়া হয়ে আছে এবং সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন, মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর নেচার আল্লাহ তাআলা তৈরি করেছে। আমাদের এই পাহাড় বেয়ে আমাদের রিসোর্টে যাইতে হবে। আমরা এই রিসোর্টে উঠতেছি, এই আঁকাবাঁকা এই রাস্তা দিয়ে আমরা হাইটা যাচ্ছি, পুরাই মানে খারাপ আর আস্তে আস্তে যাচ্ছি। ভাগ্যিস এত বেশি বৃষ্টি হয় নাই, এত বেশি বৃষ্টি হইলে দেখা গেছে যে মানে উঠতে পারতাম না, অনেক প্যাক্কাদা থাকতো। এইখানে আছে আমার বন্ধু সুজন, নয়ন এবং আমাদের মুনতাসির ভাই। পুরাই মনে হয় টায়ার্ড হয়ে গেছে, মানে অল্প একটু উঠেই টায়ার্ড হয়ে গেছে। কি অনুভূতি, কিরকম? অবস্থা খারাপ ভাই, অবস্থা খারাপ। এটা কোনো ব্যাপারই না, গত পরশুদিন হিমালয় ঘুরে আসছি। এই রাস্তা ধরে আমরা যাচ্ছি। সো আজকে মানে এই মিরিঞ্জার ব্লগে অ্যাকচুয়ালি দেখাবো যে আমরা কি করতেছি, আমাদের অ্যাক্টিভিটিসগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। অবশ্য আমি এত বেশি প্রফেশনাল ব্লগার না, সো নিজের শখের বসে করি যতটুক। সো ওর মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাহাড়ের রাস্তা বেয়ে আমাদের যাইতে হচ্ছে হেঁটে, মানে 5-10 মিনিট হাঁটার পরই টায়ার্ড হয়ে গেছি। কাঁধের মধ্যে আবার ব্যাগ আছে, সো এগুলো কাপড় চোপড় নিয়ে উপরে যাচ্ছি, খুবই টায়ার্ড হয়ে গেছি। এখানে পাহাড়, এখানে ওরা আসতেছে, আসুক। এই যে পাহাড়ের এখানে দিয়ে আমাদের এই ম্যাটহপার দিয়ে হেঁটে যাইতে হচ্ছে। বাট নিচ থেকে বাইক পাওয়া যায় যতটুকু আমরা রিভিউ শুনেছিলাম। অ্যাকচুয়ালি আমরা গোটা একটা টিম আসছি, তো সো আমাদের টিমের মধ্যে প্রায় আমরা 22 জন আসছি। কিন্তু এইখানে যতটুকু জানছি যে নিচে যে বাইক পাওয়া যায়, বাইক রেন্ট নাকি 100 টাকা দিলে রিসোর্টে নিয়ে যায়। বাট আজকে বৃহস্পতিবার, জানি না তারা হুট করে কেন দাম বাড়ায় দিছে। তারা বলতেছে যে একদম 200 টাকার নিচে তারা যাবে না, মানে পুরো এগুলো একটা সিন্ডিকেট আর কি। যাই হোক, তবু হেঁটে যাচ্ছি। সামনে মেবি পাহাড়িদের গ্রাম আছে, এখানে মাটির ঘর, এখানে মাটির ঘর দেখা যাচ্ছে, এখানে পাহাড়িদের বাসা, উপরে একটা রিসোর্ট। বাট আমাদের রিসোর্টটা একটু দূরে, প্রায় 20-25 মিনিট লাগবে হেঁটে যাইতে। অলরেডি মাত্র 5-10 মিনিট হাঁটছি, হাঁটার পরই টায়ার্ড হয়ে গেছি। এইখান দিয়ে যাচ্ছি, আবার অলরেডি বৃষ্টি ঝিরি ফোঁটা পড়তেছে। এখানে
মেঘকুঞ্জ রিসোর্ট। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, এখনও জানি না কতটুকু করতে পারবো। এখান থেকেও ভিউটা অস্থির সুন্দর একটা ভিউ, এখান থেকেও ভিউ পাওয়া যাচ্ছে অনেক সুন্দর। এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওই পাশে মানে মেঘগুলো দেখা যাচ্ছে কিনা জানি না, মেঘগুলো পুরো একেবারে নিচে নেমে গেছে, মানে একেবারে টোটালি নিচে নেমে গেছে মেঘগুলো, মানে কুয়াশার মতো বোঝা যাচ্ছে। এবং ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং আমরা এই মেঠো পথ ধরে ধরে আমরা যাচ্ছি এবং উপরে যাচ্ছি, মানে পুরাই। আর জানি না আরও কতক্ষণ হাঁটতে হয়, মাত্র শুরু। আমাদের টিমের যারা যারা আছে সবাই অলরেডি উপরে চলে গেছে, মানে এখন আমরা যাচ্ছি আর কি। একটু ক্যামেরাটা ক্লিন করে নিই। এই দিক দিয়েও মোটামুটি ভিউ পাওয়া যাবে ভালো, এদিক দিয়েও পুরো ভিউ। ও জাস্ট অসাম ভিউ, জাস্ট দেখেন দেখেন ভিউগুলো, মেঘগুলো পুরো ওইদিকে নিচে নেমে গেছে। জানি না গোপ্রোতে বোঝা যাচ্ছে কি না, আমি একটু ক্যামেরাটা আবার ক্লিন করে নিই, আপনারা দেখেন মানে মেঘগুলো টোটালি ওই নিচে নেমে গেছে। ক্যামেরাতে এত বেশি বোঝা যাচ্ছে না, বাট খালি চোখে মোটামুটি খুবই ভালো বোঝা যাচ্ছে। আমাদের ট্রেকিং করে করে এইখান থেকে যেতে হচ্ছে। সো আমার বন্ধু সুজন, নয়ন এবং মুনতাসির ভাই মানে পুরাই টায়ার্ড হয়ে গেছে, এখনই বলতেছে টায়ার্ড হয়ে গেছে, মানে আমরাও খুবই টায়ার্ড হয়ে গেছি ধরছে। তো আমরা একটা ছাউনিতে এইখানে একটু দাঁড়াইছি, ওই পাশে বৃষ্টিগুলো হচ্ছে দেখা যাচ্ছে, ওই পাশে কিছু ঝুমঘর আছে। এখানে নয়ন আছে, টায়ার্ড হয়ে গেছে, সুজন, মুনতাসির ভাই সবাই টায়ার্ড হয়ে গেছে। কী অবস্থা তোমাদের, কীরকম অনুভূতি? 24 ঘন্টা থেকে 18 ঘন্টা বসে থাকা কাজ করার পরে পাহাড় আসলে যা হয় একেবারে সবাই মানে এত পরিমাণ টায়ার্ড, মানে অবস্থা পুরাই। এই বৃষ্টি হচ্ছে এখানে, ও ঝুম বৃষ্টিতে আটকা পড়ছি এইখানে। ভিউটা দেখেন জাস্ট, বৃষ্টির পর মনে হচ্ছে পাহাড়গুলো আরও মানে জীবিত হয়ে গেছে পুরা। এখানে পুরা রাস্তা বৃষ্টিতে মানে কাদা হয়ে গেছে, প্লাস্টিকের জুতা পরে যাচ্ছি তারপরও খুব স্কিড করতেছে। মানে আমাদের লোক অলরেডি ওইখানে চলে গেছে, তো দেখা যাক। কয়েকবারই পিছলাই যাচ্ছে মানে পুরাই। ভাই আস্তে আস্তে যান, একটা বাস হইলে মনে হয় ভালোই তো, বাট যাচ্ছি। এখানে রিসোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, মানে বৃষ্টিতে পুরা রাস্তা কাদা দিয়া মানে একেবারে শেষ, মানে টোটালি শেষ। তারপর আস্তে আস্তে যাচ্ছি হাইডা, একটু কষ্ট হচ্ছে, তারপরও যাচ্ছে আর কি হাইডা। আমাদের রিসোর্ট এখান থেকে আরও অনেকখানি দূর, মানে আমরা অর্ধেক আসছি মাত্র, আর ওইখান থেকেই মানে মোটামুটি হয়ে গেছে। এখানেও রিসোর্টগুলো আছে। ও মানে পাহাড়ে আসলে বৃষ্টি হইলে এমনিতেই বোঝা যায়। কীভাবে বোঝা যায়? দূর পাহাড়ে বৃষ্টি যখন জমে থাকে তখন এখানে 5-10 মিনিটের মধ্যেই বৃষ্টি চলে আসে। এখানে দোকান আছে, ভাইদের শরবত টরবত বিক্রি করতেছে। এটা হচ্ছে মারাংসা হিল, ওইখানে ভিউটাও অনেক সুন্দর পাওয়া যাচ্ছে। জানি না গোপ্রো ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। এইখানে কুকুরগুলা, পাহাড়ি কুকুরগুলো খুব ছোট ছোট থাকে, রিল্যাক্সে যাইতে হবে আস্তে আস্তে। ভাই খুব কি অবস্থা খুবই খারাপ। আমরা আসছি সেই সুন্দরবন থেকে, মারাত্মক অবস্থা। কিন্তু আমরাও চুঙ্গরবকেই যাচ্ছি। হ্যাঁ জি 22 জনের। ওই যে ভাই পুরো অবস্থা খারাপ হয়েছে, ভাইরা আসতেছে পুরাই কাদা দিয়ে, ভাইরা একেবারে শেষ। খুবই সাবধানে যেতে হবে ভাই, খুবই পিচ্ছিল। ওয়ালাইকুম আসসালাম। ভাইরা এই তো কোথা থেকে আসছেন? ভাই চুঙ্গরবক থেকে। না আপনি মানে ঢাকার থেকে আসছেন? কুমিল্লা থেকে। কুমিল্লা থেকে, আচ্ছা জি ভাই। ভাই পেজের নাম কি? আমার পেজে না এমনি, আমার পেজের নাম রিয়ান খান আর কি, আমার নামই। জি সামনে আরো নাকি অবস্থা খারাপ।
মানে পুরাই বৃষ্টির মধ্যে তো একেবারে ঝামেলায় পড়ে গেছে। একটা বাস হইলে ভালো হইতো, কিভাবে যাই এই জানি না, গোপ্রো সব ঠিক থাকবে কি না। তারপর আস্তে 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 যাচ্ছে, মানে পুরো অবস্থা খারাপ। বাট এই দিকের ভিউটা ও জোস, অস্থির। ভাইরা এক টিম চুঙ্গারবক থেকে আসছে, রিসোর্টটা নাকি অনেক সুন্দর। তো অলরেডি তারা রিভিউ দিছে, আর আমরা খুব খোঁজ নিয়ে এখানে যাচ্ছি। দেখা যাক, এখানে পানি যাচ্ছে মানে পুরাই, মানে ভিউ দেখবো না স্লিপ কেটে পড়ে যাবো বুঝতেছি না। একেবারে রিল্যাক্সে সাবধানে যেতে হবে, সাবধানে টোটালি। অয়ন আসতেছে, সুজন আসতেছে, গোপ্রোর মধ্যে এত বোঝা যাচ্ছে না, আর তারা আস্তে আস্তে আসতেছে, মানে পুরা ঢালু। ভাই এই যে গাছগুলো ধরে ধরে আসেন, হ্যাঁ হ্যাঁ গাছগুলো ধরে ধরে আসেন, নন গাছগুলো ধরো। এই যে এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো, এই পাশ দিয়ে আসো। হ্যাঁ ওই উপরে উঠছুস কেন? গাছগুলো ধরে ধরে আয়। অবস্থা খারাপ, নয়ন বেশি ইয়ে করো না। কি অবস্থা, কেমন অনুভূতি, কেমন অনুভূতি? সেই কি রাস্তা রে ভাই, একদম সেই সেই। মানে পাহাড়ে যে আসছি, বৃষ্টি পিচ্ছিল পিচ্ছিল, মানে খুবই এনজয় করতেছি আমরা। আসেন আসেন ভাই, এইখানে পারো দেন, এই যে এদিক দিয়ে আয়, এদিক দিয়ে আসেন, এই সাইড দিয়ে। আরে বেশি পিচ্ছিল না, এই সাইড দিয়ে আসেন। হ্যাঁ উঠেন সাইডে, উঠে পড়েন, সাইডটাতে উঠতে পড়েন, উঠতে পড়েন, সাইডটাতে উঠতে পড়েন। হ্যাঁ আয় না এখন। বন্ধু বেশি ভাবে দাস ভাই, ব্যাগগুলো সামনে নেন, পিছলাই পড়ে গেলে যাতে ব্যাগে না পড়েন। এই জুতা পুরো কাদা লাগিয়ে গ্রিপ কাদা লাগবে, একেবারে অবস্থা খারাপ। বন্ধু কি অবস্থা? ভাই রে ভাই, একেবারে পুরাই ভাই, আস্তে আস্তে যাচ্ছি, মানে এই আঠাইলা মাটি এগুলো একবারে জুতার সাথে পুরা লাইগা টাইগা যাচ্ছে একেবারে। যেমন ভিউ তেমন ডেঞ্জারাস, মানে 10-15 মিনিটের বৃষ্টিতে আটকা পুরাই ডেঞ্জারাসে আছি, মানে যাচ্ছি যে মানে অবস্থা খারাপ, কখন মানে হয়ে পড়ি আর কি, মানে পিচ্ছিল হয়ে পড়ি, এটা হচ্ছে অসুবিধা। মানে পুরাই দেখেন, পুরাই মানে ক্যামেরাতে গোপ্রোতে বোঝা যাচ্ছে না, বাট পুরো ডাউন কিন্তু। ও অনেক খারাপ। এটা মিরিঞ্জা ডেঞ্জার হিল। সেই ডেঞ্জার হিল পার হয়ে আমাদের রিসোর্টটা আসলে একেবারে নিচে। ও পুরা তো ডেঞ্জারাস এখানে, মানে এখানে তো অবস্থা খারাপ, মানে কিভাবে যাও বুঝতেছি না। আমরা এই দিক দিয়ে যাই, এই দিক দিয়ে ভিতর দিয়ে যাই, ওই দিক দিয়ে খুবই খারাপ অবস্থা। আরে এই দিক দিয়ে তো ফাইসে গেছে, এসে ট্রাই করে নামার। অবস্থা পুরা খারাপ, ডেঞ্জারাস হিলে ডেঞ্জারাসের মতো। কেউ পড়ছ পড়ে নাই ভাগ্যেশ। এইখান থেকে আস্তে আস্তে নামো, এই গাছের ডালটা ধরো। এখানে আছে, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো। ডেঞ্জারাস হিল এর পাশে আসলে ডেঞ্জারাস অবস্থা, মানে গেলে ক্যামেরাও যাবে, সব যাবে, সব একসাথে যাবে। দেখি আমি ভাবি না, আমি ভাবছি যে এটা এই সাথে অ্যাটাচ হয়েছে, কিন্তু এই দিক দিয়ে যে কাটা আমি ওটা দেখি নাই। আসো আসো আসো, আস্তে আস্তে আসো। শুকনা শুকনা চলে গেছে, আস্তে আস্তে আসো। নয় না, এই যে পাড়া দাও, হ্যাঁ উপরে দিও না, উপরে দিলে তো পিছলে যাবে। এই যে নিচে আসো, এই ড্রেনটা যে, এই ড্রেনটার পাশ দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ সুজন আসো, আস্তে আস্তে আসো সুজন। ওই যে হ্যাঁ হ্যাঁ গাছের শিকড়টা ধরো, নাইলে পড়বা। ধরো ধরো ভাই, সিঙ্গেলে সিঙ্গেলে যাও, কেউ ধৈর্য না, কেউ একজন দল আরেকজনের ফালাই দিবা।
তখন আরো ঝামেলা ভাই পুরা খারো 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 ধরো না ধরো না ধরো না ধরো না ভাই ডিস্টার্ব করো না আস্তে আস্তে যাও পুরো পুরো অবস্থা খারাপ মানে পুরা ডেঞ্জারাস মানে পুরাই মানে বাজে অবস্থা ও এটা তো পুরা খাড়া ভাই পুরাই মারাত্মক আসলে এরকম মানে বৃষ্টি যে হয়ে যাবে হুট করে মানে জানতাম না আস্তে 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 নামো বন্ধু নাম আমার বন্ধু আসতেছে আস্তে 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 নাম হ্যাঁ হ্যাঁ রিল্যাক্সে রিভিউ তো সবচেয়ে বেস্ট রিভিউ ওইটার কিন্তু এরকম ডাউন যে নামতে হবে বৃষ্টির মধ্যে এটা জানা ছিল না পুরো তো অবস্থা খারাপ সরেন দেখি নয়নের ভিউটা নেই নয়ন পড়ে গেছে আস্তে আস্তে যাও ওই দিক দিয়ে যাও যে ওই দিক দিয়ে আরো খারাপ আস্তে আস্তে যাও নয়ন আস্তে আস্তে রিল্যাক্সে বন্ধু এই দিক দিয়ে আস্তে আস্তে এই যে এই দিক দিয়ে এই যে লাল লাল ইয়ে এগুলোর মধ্যে পাড়া দে কাঠের গুড়ি দিছে মেবি এই যে এই দিক দিয়ে ড্রেনের দিক দিয়ে ঠিক আছে তুই যে দিক দিয়ে কনফিডেন্ট আয় না আচ্ছা হাত মুছার কিছু না এখানে যাইতে থাক আগে আস্তে আস্তে যাও জুতা খুইলা নি মনে কি আচ্ছা আমাকে আগে যাইতে আমি পাতলা মানুষ আছি আচ্ছা তুমি নামছো নামো আস্তে আস্তে নামো আস্তে মশাও কামড়াইতেছ আস্তে আস্তে নামো আমি গেছিলাম কি করতেছেন আস্তে ভাই ভাই পুরাই মানে অবস্থা খারাপ জুতা খুলে ফেলছি খালি পায়ে এই দিক দিয়ে আমার বন্ধু এখন উপরে ওই দিক দিয়ে আছে সুজন আরে বাইরা তো অন্য জায়গা দিয়ে আসছে আমরা দেখি না যাও ভাই পুরা একবারে অবস্থা খারাপ নয়ন 2-3 বার পড়তে পড়ে নাই যাই হোক এই ট্রেকিংয়ের পর মানে পিচ্ছিল ট্রেকিংয়ের পর এরকম ভিউ দেখলে ভাই মানে আর কিছুই লাগে না মানে সেই মানে অস্থির মানে পুরাই আর কি এরকম কষ্ট করে আসার পরও ট্রেকিং করে আসার পরও মানে এরকম যে ভিউ দেখতে পারবো মানে পুরাই অস্থির সুপার এইখান থেকে পুরাই অস্থির দেখা যাইতেছে জাস্ট ওয়াও ভাই দেখেন ভিউ কত সুন্দর সুবহানাল্লাহ এই রাস্তা দিয়ে হাঁটতে এখানে আসছি এত কষ্ট করে হয়েছে এখানে নয়ন আছে সুজন আর মুনতাসির অনেক দূরে এত কষ্ট করে আসার পর ভাই এই ভিউ দেখার পরে মানে শরীরে কিভাবে চাঙ্গা না হয় মানে এত এই ট্রেকিংগুলো কিন্তু আমরা প্রতিদিন করি না বা বছরেও করি না আমরা কিন্তু অনেক বছর পর আমি প্রায় মনে হয় আমি এরকম ট্রেকিং মেবি লাইফের 2nd বার করতেছি এই রাস্তা দিয়ে এইখানে যাইতে হবে এটা হচ্ছে মিরিঞ্জা মেঘমাচাং রিসোর্ট আমাদের চুংদারবক রিসোর্টটা আর একটু সামনে জাস্ট ইনশাল্লাহ আমরা হাঁটতে যাচ্ছি এইখানে নয়ন ভিউ ছবি তুলতেছে ওকে ভাই জাস্ট আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এতটা বেশি ভালো লাগতেছে এতটা বেশি এনজয় করতেছি মানে আলহামদুলিল্লাহ মানে বলে বুঝাইতে পারবো না মানে খুবই ভালো লাগতেছে জাস্ট একটু যদি আপনাদেরকে আর একটু ভিউ দেখেন ওইখানে মাতামুহুরী নদী জাস্ট ভাই দেখেন ভিউগুলা সুবহানাল্লাহ ওইদিকে মারায়ন্তং পাহাড় আর ওইদিকে হচ্ছে আপনার ডিম পাহাড়
সো এই দিক দিয়ে যাইতে হয়। আর এটা হচ্ছে মাতামুহুরী নদী। আমরা দেখি আজকে সময় থাকলে এই মাতামুহুরী নদী ভিজিট করব। আলহামদুলিল্লাহ ট্রেক করতে করতে চলে আসছি আমি আর নয়ন। নয়ন আসো ক্যামেরায়। কী অবস্থা নয়ন? সেই ভাই সেই ট্রেকিং করে কেমন লাগতেছে? সেই একদম ও। সেই একটা অনুভূতি, কিন্তু যে পিচ্ছল জায়গা, এগুলোই তো মজা ট্রেকিং। অন্যরকম একটা ফিল পাইতেছি আর কি এখানে। 10-20 বছরে কিন্তু এরকম ফিল পাওয়া যায় না। তো এইখানে দেখেন ভিউটা দেখেন, জাস্ট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। জাস্ট ভিউটা দেখেন কত সুন্দর ভিউ। একটু ডেঞ্জারাস, বাট ভিউ দেখলে ভাই আর কিছু মানে মনে থাকে না টোটালি। জায়গাটা পিচ্ছিল না বেশি, এবার যাচ্ছি। আমার মনে হয় এই সাইড দিয়ে যাওয়াটা বেটার। ওকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। অস্থির এরকম ট্রেকিং করে করে আমরা যাচ্ছি, মানে পায়ের অবস্থা দেখেন কী অবস্থা। তারপরে এইভাবে যাচ্ছি আলহামদুলিল্লাহ। মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত বেশি ভালো লাগতেছে, এত বেশি মজা লাগতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাট জায়গাটা খুবই পিচ্ছিল, খুবই ডেঞ্জারাস। না, সাবধান আসো সাবধান আসো। জাস্ট দেখেন, ও জস। অবশেষে আমরা আমাদের রিসোর্ট পাইছি। আগে ছিলাম ভাই, ওই এক লোক বলছে ওই পাশে। হ্যাঁ না, আমার রিসোর্ট বুক করা। কি নাম কি? চুংদারবক। আর কত দূর দূরে? এইটাই তো চুংদারবক দেখায়। হ্যাঁ আমরা এটার মধ্যে উঠতেছি। আপনাকে এটা কি ইয়ে নিছেন, বুক করছেন? না না, বুক করতেছে মানে। আচ্ছা আচ্ছা, ওই ভিতরে কার একটা চুংদারবক আছে। আপনার পেজের নাম কি? আমার পেছনে রিয়ান খান। রিয়ান খান না? হ্যাঁ, ফেসবুক পেজ নাকি ইউটিউব? ফেসবুক ইউটিউব দুইটাই। স্যার একজন বলছে যে ওইদিকে অনেক জায়গায় ঘুরা তারপরে এদিকে আসলাম। মানে কি যে একটা বিরক্তিকর, ভাই আসেন আসেন। পুরো অবস্থা খারাপ। এটাই হতে পারে। এটা হতে পারে, এটাই হতে পারে। আচ্ছা একটু ঘুরে দেখি। পরে ভিডিও দেখা যান। অবশেষে পাইছি নাকি দেখি। জঙ্গলের ভিতর দিয়ে রিসোর্টে যেতে হচ্ছে। এমনিতেই দাঁড়ান, এমনিতেই পাওয়া যায় না নেটওয়ার্ক, আবার দুইজন ভুল জায়গা দেখাইছে। আধা ঘন্টা এখানে শেষ, ফোনও দিতে পারি নাই। এখন আবার এই পেক্কা দিয়ে এখন রাইট জায়গায় আসলাম, যেখানে সবার আগে আসার কথা ওইখানে সবার শেষে আসলাম। ওই যে উপর ওইটা পাইছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের যারা আছে সবাই ওই ঝুম করে আছে, ওইখানে যাইতে হবে। এইখান দিয়ে ট্রেকিং করে ওরা চিল্লাচিল্লি করতেছে, মানে সবার আগে আসার কথা আমার, আমি আসলাম সবার শেষে। এখন আমি বকাঝকা খাচ্ছি, ঘেমে গেছি। আবার কাঁধে প্রায় 20-25 কেজির একটা ব্যাগ, আপ হিল ডাউন হিল নামা, আর এই কাদার মধ্যে পুরোই খারাপ অবস্থা। এখানে অলরেডি আমাদের লোক আছে, দেখা পাইছে অনেকক্ষণ 2-3 জন ভুল জায়গা দেখে। ভাই 2 জন ভুল ডেস্টিনেশন দেখাইছে, ওই ডেস্টিনেশনে ঢুকছি। ওই ডাইনমুড়া চলে গেছে ওইদিকে, ছিল আমাদের অনেক কিছু। রিসোর্টের লোকে রিসিভ করব। যাই হোক, সবাইকে গোসল করার জন্য রেডি। আমরা যাইতেছি, আপনারা আইন। কই ঝর্ণাতে একসাথে যাবেন না? না তো হাঁটতে হাঁটতে আমরা রিসোর্টে চলে আসি। অবশ্য 2 জন আমাকে ভুল রাস্তা দেখাইছে, সেজন্য আমি ভুল রাস্তায় চলে গিয়েছিলাম, যার জন্য আমার রিসোর্টে আসতে একটু সময় লেগেছিল। সো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা আগে থেকেই প্রি প্ল্যান করে রেখেছিলাম যে আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসলে তো সেইখান থেকে আমরা মিরিঞ্জার ওইখানে যে ঝর্ণা আছে আমরা সেই ঝর্ণাতে যাব। সো পরবর্তীতে আমরা যখন মিরিঞ্জাতে যাই, আমাদের যে টিমমেটরা ছিল তারা অলরেডি বের হয়ে গেছিলো ঝর্ণার উদ্দেশ্যে। তো আমি জাস্ট রিসোর্টে গেলাম, আমার কাঁধের যে ব্যাগটা আছে সেটা রেখে আমরা চলে গেলাম ঝর্ণার উদ্দেশ্যে। তো যাইতে যেতে আমাদের প্ল্যান চেঞ্জ হইলো যে আমরা সরাসরি চলে যাব সুখিয়া ভ্যালি, দুখিয়া ভ্যালির মাঝখান দিয়ে যে মাতামুহুরী নদী গিয়েছে সেখানে আমরা যাব। সো সেই প্ল্যানই হইলো। তারপর ব্যাক করার টাইমে আমরা ঝর্ণাতে চলে যাব। সো এত পরিমাণ ঝুম বৃষ্টি, তার জন্য আমি ভিডিও করতে পারিনি। সো আমরা হাঁটতে হাঁটতে প্রায় 2 ঘন্টা হাঁটতে হাঁটতে একটা লোকালয়ে গিয়েছিলাম। সেই লোকালয়ে আমরা অটো পেয়েছিলাম। সো অটোতে করে আমরা প্রায় 2টা অটোতে করে আমরা প্রায় 18-20 জন গিয়েছিলাম, যেহেতু অটো সেখানে অ্যাভেলেবেল বেশি ছিল না। তো সেইখান থেকে আমরা লামা পার্বত্য উপজেলা এবং লামা শহর পার হয়ে আমরা
এক জায়গায় গিয়েছিলাম, একটা বাজারে গিয়েছিলাম, বাজারের নামটা এক্সাক্ট আমার খেয়াল নেই, বাট সেইখানে গিয়ে আমরা পরি সিন্ডিকেটের পালায়। আলহামদুলিল্লাহ আমরা লামা পার্বত্য জেলা থেকে আমরা ট্রলার ভাড়া করছি। এখন আমরা সুখিয়া ভ্যালি দুখিয়া ভ্যালিতে যাব। তো এখানে আছে সবাই, এভরিওয়ান এখানে আছে, সবাই নৌকার ভিতরে যাবে এবং আমরা নৌকার ভিতরে যাই। আমরা সুখিয়া ভ্যালি মানে আমরা লামা থেকে আমরা ট্রলার ভাড়া করছি 2টা। এখানে আমরা আছি, আমাদের এক ভাই আছে গাইড এবং এখানে সবাই আছে। আমরা 2টা ট্রলার ভাড়া করছি, ওই যে পিছনে একটা আর এইটা একটা। আমরা এই সুখিয়া ভ্যালি এবং দুখিয়া ভ্যালির মাঝখান দিয়ে আমরা যাব। এখন আমরা সুখিয়া ভ্যালি এবং দুখিয়া ভ্যালির মাঝখানে আছি। আর যদি বাম পাশেরটা দেখাই এটা হচ্ছে দুখিয়া ভ্যালি এবং ডান পাশে যেটা দেখাই এটা হচ্ছে সুখিয়া ভ্যালি। এখানে সবাই সেলফি তোলায় ব্যস্ত। ওইখানে উপরে কিছু কটেজ আছে, যে কটেজগুলো দেখা যাইতেছে ওইখানে সুখিয়া ভ্যালিতে অনেকেই থাকে। সো এটা হচ্ছে সেই কটেজ এবং এটা হচ্ছে সেই পরিবেশ। আসলে এত সুন্দর পরিবেশ, মানে এত ভালো লাগে বলার বাইরে। ওই যে আমাদের আরেকটা ট্রলার, ওইখানে ওরা ওদের মতো করে ঘুরতেছে। বিশাল পাহাড় আর 2 পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া, ভাই জাস্ট মানে কি বলবো, অ্যামেজিং। এই যে ঝর্ণা এই যে ঝর্ণা, এই যে একটা ঝর্ণা ছিল, বাট বৃষ্টি নেই, এই জন্য পানি নাই। আদারওয়াইজ এটার মধ্যে আমরা নামার চেষ্টা করতাম। বাট ভাই বিশেষ করে এত বেশি ভালো লাগতেছে, মানে সুপার ভালো লাগতেছে। অ্যান্ড আলহামদুলিল্লাহ ঘুরেও খুব এনজয় করতেছি আমরা। ওইদিকে গেলে যদি আমি পাহাড়টা দেখাই তাহলে দেখেন কি সুন্দর, অস্থির রকমের পাহাড়, মানে 2 পাশ দিয়ে নদী, মাঝখান দিয়ে আপনার পাহাড়। সো দুখিয়া ভ্যালির কাছে দুঃখ দিয়ে যাচ্ছি এবং সুখিয়া ভ্যালির সাথে সুখ নিয়ে যাচ্ছি। এখানে ট্রেল আছে, এখানে অনেকে পানির আছে, কি নাম, কায়েকপ্রাং ইকো রিসোর্ট মেবি। এখানে ঝিরি আছে, পাহাড়টা অস্থির সুন্দর, জাস্ট বলে বোঝানোর মতো না, এত ভালো লাগতেছে। আসলে মানুষ যে পাহাড়ে কেন আসে না, পাহাড়ে আসলেই বোঝা যায় অ্যাকচুয়ালি মানুষের যতটা হ্যাপিনেস প্রয়োজন পাহাড়ে আসলে বোঝা যায়। আমার বন্ধু সুজন, সে ঘুমাচ্ছে রিসোর্টে, সে আসে নাই, সে ট্রেকিং করতে পারে না, ট্রেকিং করতে এত বেশি অভ্যস্ত না, বাট সে ঘুমাচ্ছে রিসোর্টের মধ্যে। তো সে ঘুমাক, আমরা সুখ দুঃখ বিলাস করি এইখানে। আর এই ট্রলারের এইখানে প্রচুর সিন্ডিকেট চলে। আমরা যখন আসছি আমাদের লোক জনবল দেখেই তারা মানে দাম বাড়াই দিছে, অলরেডি দাম বাড়াই দিছে। প্রত্যেকটা বোট আমাদের কাছ থেকে 1200 টাকা করে রাখছে। মানে সবাই চাইলে একই বোটে ঘুরতে পারতাম, কিন্তু আমাদের লোক বেশি দেখে তারা বলছে 2 বোটে ঘুরতে হবে। তো 2 বোট নিয়েই আমরা এইখানে আসলাম। পার বোট 1200 টাকা করে খরচ পড়ছে, 2টা বোটে 2400 টাকা ফিক্সড, মানে কোনো দামাদামি নেই, কোনো কিছু কমানো যাবে না, মানে ফিক্সড তো ফিক্সড। সো তবু আর কি এত দূর থেকে আসছি, এই পাহাড়ের মাঝখান দিয়ে যদি ঘুরতে না পারি তাহলে কিন্তু হলো না। ওইখানে ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। আশা করছি যে এই ব্লগটা অনেক বেশি লং হবে, অনেক বেশি ট্রেকিং করছে, অনেক বেশি লং হবে। এখানে নদীতে আছি, মাতামুহুরী নদী। তো এই নদীতে আমরা গোসল করব এবং কিছুক্ষণ ঘুরবো। তারপর আমরা হাঁটতে হাঁটতে আমরা যে এই মিরিঞ্জা ভ্যালিতে আসছি, এই মিরিঞ্জা ভ্যালির সবচেয়ে বড় একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণাতে যাব। আমরা ওই ঝর্ণার কাছ থেকে চলে আসছি, আগে নদীটা ঘুরবো, তারপর আমরা ঝর্ণাতে গোসল করে দেন হচ্ছে আমাদের রিসোর্টে চলে যাবো। আমাদের অনেক ঘন্টা সময় লাগছে, বাট অনেক সময় লাগছে। আমি জানি না এখানে মনে হয় নয়েজ রিডিউস হচ্ছে না, বাতাসের সাউন্ড অনেক, কারণ আমার ভয়েস রিডিউসের যে তুলাটা ছিল সেটাকে অলরেডি মানে হারাই গেছে, বাট তবু আমি ভিডিও করতেছি, আপনারা সবাই দেখবেন। আশা করছি যে সবারই ভালো লাগবে। আমরা ঘুরতে ঘুরতে এইখানে সুখিয়া ভ্যালি দুখিয়া ভ্যালির মাঝখানে এখানে সবাই আসছি। এখানে সবাই ছবি তুলতেছে। এখানে আমাদের গাইড ভাই, আপনার নামটা? ভাইয়ের সাথে সবাই এখানে আসতে পারেন। ভাই খুব সুন্দরভাবে গাইড করতেছে, সবাই ছবি তোলায় ব্যস্ত। এখানে বেসিক্যালি আমরা একটা আদিবাসীদের গ্রাম পেয়েছি, এই গ্রামের মাঝখান দিয়ে আমরা ঢুকতেছি।
এখন আমরা তাদের গ্রামটা একটু ভিজিট করব। এখানে অনেকগুলা পাহাড়ি মোরগ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তো অনেকে আছে এখানে। এখানে রিভার আইসল্যান্ড এর একটা ব্যানার লাগানো, এখানে সবাই আছে। এখানে যে পাহাড়ি হাঁস, ছোট একটা গ্রাম, গুছালো একটা গ্রাম, মানে সুন্দর গ্রামে একটু হাঁটাহাঁটি করি এবং একটু ঘুরি, দেখি কি পাওয়া যায়। কোনো কিছু পাওয়া গেলে এখান থেকে আমরা কিনে নিব, পারচেস করব। এটা পাহাড়ি মিঞ্জিরি পাড়া। এই যে বাবু, এখানে পাহাড়ি মিঞ্জিরি পাড়া। এখানে বাজার আছে, দোকান আছে, অনেকেই এখানে আছে। সাদা পাহাড়ের এইখানে আমরা এখানে শুট নিচ্ছি। এটা হচ্ছে সাদা পাহাড়, এখানে আছে। এবং নয়ন আর মুনতাসির পুরাই সুখে আছে, অনেক সুখে আছে। আমি জানি অনেক বাতাসের নয়েজ আসতেছে, তার জন্য অনেক দুঃখিত। পাটারা সুখী আছে অনেক দূরে থুইয়া। এটা যে সেই সাদা পাহাড়। ও জোস জোস জোস, পুরাই অস্থির। এখন আমরা এখানে এসে কিছু ফটোশুট তুলবো, তারপর আবার রিটার্ন করব। হ্যালো গাইস, বেস্ট ট্রেকিং ইন মাই লাইফ। মানে আমি আমার লাইফে এত বড় ট্রেকিং কখনো করি না। আর মিরিঞ্জা ভ্যালিতে এসে মনে হয় না আমাদের মতো এরকম ট্রেকিং কেউ করছে। আমরা সেই চুঙ্গারবক রিসোর্ট থেকে প্রায় 2 ঘন্টা এরকম পথ বেয়ে বেয়ে আমরা জাস্ট আসছিলাম। ওইখানে গিয়ে লামা উপজেলায় গিয়ে আমরা সেখান থেকে কিন্তু আমরা নদীতে আমরা সুখিয়া ভ্যালি এবং দুখিয়া ভ্যালি কিন্তু ঘুরতে গিয়েছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ পর আর ভিডিও করতে পারবো না, বাট ট্রাই করতেছি ইনশাল্লাহ যাওয়ার জন্য। এরকম ট্রেকিং করে মনে হয় না কেউ গেছে। আবার বৃষ্টি, এত পিচ্ছিল, মানে হাতে লাঠি নিয়ে আমরা মানে যাচ্ছি, ভর দিয়ে যাচ্ছি, এই অবস্থা। আবার কিছুক্ষণ পর বৃষ্টি, ক্যামেরা আবার এই পলিতে ঢুকায় রাখতে হচ্ছে। এরকম ট্রেকিং করে এখন মানে মিরিঞ্জা ভ্যালিতে আসছি, সুখিয়া ভ্যালিতে এবং দুখিয়া ভ্যালিতে যাব না, এটা কী করে হয়? সো এই জন্য হাঁটতে প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে হাঁটতে এসে এইখান থেকে নিচের দিকে একটা গ্রাম আছে, সেই গ্রাম থেকে অটো নিয়েছি। অটো চলে তখন সরাসরি লামা উপজেলায় চলে গেছি। ওইখান থেকে আমরা ট্রলার ভাড়া করে আমরা ট্রলারে ঘুরেছি। এখন হাঁটতে উপরে যাচ্ছি। কিছুক্ষণ পর মিরিঞ্জার ভ্যালির এইখানে, এই মিরিঞ্জা অঞ্চলের সবচেয়ে বড় ঝর্ণা, সেখানে যাব। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ক্যামেরাতে কতটুকু ক্লিয়ার এখনও নট শিওর। অনেকে দেখতেছেন হাঁপাচ্ছি, বাট মনে হয় না ঝর্ণাতে গিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারবো, বাট যতটুকু পারি ইনশাল্লাহ দেখাবো। আদারওয়াইজ আজকের এই ব্লগটা এইখানে না, যেহেতু এখনও রিসোর্টে আমরা বেশি সময় কাটাইনি, মাত্র 5 থেকে 10 মিনিট রিসোর্টে ছিলাম। রিসোর্টের ভিউ আপনাদেরকে দেখাতে পারিনি। এই ভিডিওটা আজকের পর্যন্তই। ইনশাল্লাহ যদি সময় পাই বা অন্ধকার না নেমে আসে, তাহলে আমরা মানে আমি চেষ্টা করব আপনাদেরকে মিরিঞ্জার যে সবচেয়ে বড় ঝর্ণা সেটা আপনাদেরকে দেখানোর জন্য। আর যদি সেটা না হয় তাহলে আগামীকালকে ইনশাল্লাহ ভিডিও শ্যুট করব সকাল ইন দ্য মর্নিং। আমরা কোন রিসোর্টে ছিলাম এবং সেইখানে পরিবেশটা কেমন ছিল এবং ভিউগুলো কীরকম, সেই সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। সো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, মানে খুবই প্যারাময়। সামনে এক ভাই আছে, উনি আমাদের গাইড হিসেবে নিচ্ছে। সো আমাদেরকে সেই সুখিয়া ভ্যালি এবং দুখিয়া ভ্যালিতে উনি ঘুরে আনছে এবং এই পর্যন্ত আমাদের যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে,
সো ভাই আমাদেরকে আমাদের রিসোর্ট পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবে। ভাইকে অনেক ধন্যবাদ ইনশাল্লাহ। সো আর ভিডিও করবো না, আর এনার্জি নেই শরীরে। ইনশাল্লাহ পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, অথবা ঝর্ণার কাছে গিয়ে যদি দেখি যে ওরকম আবহাওয়া আছে, মানে বোঝা যাচ্ছে, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব। এত পরিমাণ টায়ার্ড হয়ে গেছি বলার বাইরে। সো যারা এই মিরিঞ্জাতে সবচেয়ে বড় ঝর্ণাতে আসবেন, এই যে এই পাশ দিয়ে আসবেন, এই পাশ দিয়ে আসার পরে এই ঢালটা দিয়ে আসবেন, এই যে এইভাবে এইখানে 3 তলা বিল্ডিং দেখবেন, সেটা হচ্ছে আপনার বিল্ডিং করতেছে, ঠিক আছে, 3 তলা বিল্ডিংয়ের। সো এইখান থেকে আপনারা সরাসরি এই যে ডানে চলে যাবেন এইখান থেকে, ওকে। তো এইখান থেকে ডানে চলে গেলে এই যে এইখান থেকে দেখেন আপনারা আস্তে আস্তে আপনাদেরকে নামতে হবে, একটু রিস্কি পিচ্ছিল, বাট এইখান থেকে আপনাকে নামতে হবে, জাস্ট বেশি না, 2 থেকে 3 মিনিট এইখান থেকে গেলে আপনারা ঝর্ণার দেখা পাবেন ইনশাল্লাহ। সো যেহেতু আমি বলেছিলাম যে সন্ধ্যা হলে ঝর্ণা দেখাবো না, সো এখনও কিছুটা দেখা যাচ্ছে, এই জন্য ভিডিওটা করা। সো এইখান থেকে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যাব, এইখান থেকে আমরা আস্তে আস্তে যাব। খুবই ডেঞ্জারাস পিচ্ছিল জায়গা, বাট চেষ্টা করবেন এই যে লাঠির ভর দিয়ে কিন্তু মানে হেল্প নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। অলরেডি ঝর্ণার সাউন্ড কিন্তু পাওয়া যাচ্ছে, মানে ঝর্ণার যে শব্দ বা যে সাউন্ড সেটা কিন্তু পাওয়া যাচ্ছে যে আমাদের লোক এখানে আছে। যদি পরিবেশ এরকম থাকে তাহলে একটু ঝর্ণাতে ভিজবো, তারপর চলে যাব, দেন হচ্ছে এই ব্লগ সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। এইখান থেকে সব কেটে রাখছে মেবি ঝর্ণা দেখার জন্য। এই যে এইখানেই ঝর্ণাটা দেখা যাচ্ছে। ও খুব ট্রেকিং করে ঝর্ণাটা এখন যাব ইনশাআল্লাহ, আপনারা দেখেন। হাসিব সাইড দো, যাইতে না পারলে যাওয়ার দরকার নেই। এই যাই হোক, সমস্যা নেই, এটা দেখাইতে হবে, গায়েসদের দেখাইতে হবে। মানে বিশাল রিস্কি রাস্তা দিয়ে যাচ্ছি, একেবারে মানে পুরাই খারাপ অবস্থা। মানে বৃষ্টির কারণে ডেঞ্জারাস এবং একেবারে খাড়া ঢালু। অন্য কিছু হইলে তো হইতো, একেবারে খাড়া ঢালু। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমি প্রচুর রিস্ক নিয়ে কিন্তু আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি। হয়তো ক্যামেরাতে তেমন বোঝা যাচ্ছে যে লাঠির ভর দিয়ে যেন না পড়তে হয়, এই লাঠির ভরের সাহায্যে কিন্তু যাচ্ছি, না হলে কিন্তু বারবার স্কিড করতেছে, বারবার। দেখেন কি খাড়া ঢালু, প্রচুর রিস্কি, প্রচুর। হাসিব তুমি পারবা? এ লাঠির ভর দিয়ে আসো। ওই যে ঝর্ণা, ও সুন্দর ঝর্ণা। এই ঝর্ণা জানি না ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে, ভালো করে হয়তো বেশি দেখা যাবে না, গোপ্রো তো দূরের সিনটা কম আসে। এই যে দেখেন খাড়া, একেবারে দেখেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিন্তু সম্পূর্ণ খাড়া। ইয়েস, আসতেছে। এই ভিডিওটা সম্পূর্ণ থাকবে, এই দৃশ্য দেখার জন্যই কিন্তু আমরা আসছি। আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা লাঞ্চ করি নাই, প্রায় 6টার মতো বেজে গেছে। পোলাপান সব আনন্দ করেছে, প্রায় 6টার মতো বেজে গেছে, এখনও কিন্তু আমরা লাঞ্চ করি নাই। ওই দিক দিয়ে বড় ভাই বকাবকি করতেছে যে আমরা কোথায় গেছি। আজকে সারাটা দিন না খেয়ে ট্রেকিং করছি, সবাই খুব এনজয় করতেছে। এখান থেকে খুবই রিস্কি, মানে এই যে পা ধরে রাখতে পারতেছি না, এই লাঠির ভরের সাহায্যে যাচ্ছি, একেবারে খাড়া। মানে দেখেন কি অবস্থা। তবু এই ট্রেকিংটা করে আমরা এখানে মেবি একটু পাহাড় ধসের মতো হয়েছে, তবু এখানে আমরা যাচ্ছি, এখানে সবাই আছে। ঝর্ণাটা তেমন বেশি বড় না, বাট এই ঝর্ণাতে আসতে পারছি, এটা অনেক, মানে খুবই অনেক উঁচু থেকে ঝর্ণা, পানি কম, কিন্তু তারপর আমরা এই ট্রেকিং করে এই ঝর্ণাতে আমরা যাচ্ছি। কই অনে আর উঠবো না, যা কর, আরে যাইস না। এই শ্যাম্পু পরে ইউজ করিস, এই যে পাথর সব পরে যাইতেছে। ভাই পরে যা, উড়ন লাগবো না, এনে যা, এটা গোসল কর, শ্যাম্পু পরে ইউজ করিস। যাইতেছি ভাই, দেখেন মোস্ট ডেঞ্জারাস হিল এভার।
মানে পুরাই ডেবে যাচ্ছি ভাই। ভাই আমাদের কি উড়ান আমাদের বসে করি ভাই উঠবো তারপরে কিভাবে যাবো ভাই এমনিতে যাওয়া যাইব পুরা ভাই দেখেন। তারপরও আমরা এই ঝর্ণাতে যাব, পুরা ট্রেকিং কইরা তারপরে এই ঝর্ণাতে যাব ইনশাল্লাহ। আমরা একেবারে পুরা ফুল ভিডিও থাকবে, পুরা ফুল ভিডিও থাকবে ইনশাল্লাহ। আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, ফুল ভিডিও থাকবে ইনশাল্লাহ। এই যে রিয়ান ভাই এই যে রিয়ান ভাই হ্যাঁ আস্তে হুরে ই পুরা ভাই এইটা নিয়ে আমি আলাদা। পাহাড় আসলে অনেক সুন্দর। এই যে পানি গইলা গইলাটা পড়তেছে, কখন যেন পাহাড় ধস হয়। জানি না, খুবই রিস্কি, কখন যেন এটা ধস হয়। হাসিব আস্তে আস্তে আসো। আমরা কিন্তু প্রচুর রিস্ক নিয়ে এখানে আসছি, প্রচুর রিস্ক নিয়ে। আমাদেরকে গাইড বলছে ভাই রিস্ক আছে, কিন্তু তারপরও কিন্তু আমরা কথা শুনি নাই, আমরা কিন্তু আসছি। এই যে সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা, এই সেই কাঙ্ক্ষিত ঝর্ণা যেখানে আমরা আসছি। এই যে দেখেন উপর থেকে এই ঝর্ণার পানিটা পড়ছে, জাস্ট ভিউ দেখেন ভাই। উপর থেকে এই যে ঝর্ণার পানিটা পড়তেছে, ও উপর থেকে এই ঝর্ণার পানিটা জাস্ট পড়তেছে। আমরা এখানে এখন গোসল করব, গোসল করে তারপর আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম মিরিঞ্জা ভ্যালি। অ্যান্ড আমরা এখন মিরিঞ্জা ভ্যালিতে আছি। এই সকালের শ্যুটটা নিতে পারি নাই, বাট এখন সকালের শ্যুটটা নিতেছি। আমরা কোথায় ছিলাম সেটা আপনাদেরকে দেখাই, যেহেতু গতকালকে বলেছিলাম খুব টায়ার্ড ছিলাম ট্রেকিং করে। সো আজকে আপনাদেরকে আমরা রিসর্টটা দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কোন ঝুম করেছিলাম। জাস্ট ওয়েদারটা দেখেন, এত জোস একটা ওয়েদার। ওই পাশে দেখেন, ওই পাশে কিন্তু মারায়ন্তং এবং এই পাশে কিন্তু ডিম পাহাড়। ঠিক এরপর থেকে আমার ক্যামেরাটা হ্যাং করার কারণে ভয়েস রেকর্ড হয় না। আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম ওই যে বড় বড় পাহাড়গুলো আছে মারায়ন্তং এবং ডিম পাহাড়, সেখানে মেঘগুলো নিচে নেমে গেছে। সেখানে যদি যেতে পারতাম তাহলে অবশ্যই মেঘের ভিতর হয়তো শুয়ে থাকতে পারতাম। এটাই আমি হাত দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং ওয়েদারটা দেখেন কত সুন্দর। এবং আমরা এই ঝুমঘরে ছিলাম, এই ঝুমঘরে টোটাল আমরা মেবি 8-9 জন ছিলাম। তো সবাই ভিতরে ব্যাগ গুছাচ্ছিল। এইখানে আমাদের লাভলু ভাইয়া ছিল। সো এরপরে পাশে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু দূরে আমাদের আরেকটা ঝুমঘর ছিল। সো এই দুইটা ঝুমঘরেই আমরা ছিলাম। টোটাল দুইটা ঝুমঘরের ভাড়া নিয়েছিল 4000 টাকা এবং দুইটা টেন্ট ছিল আমাদের, তাঁবু ছিল, সেই তাঁবুতে আমরা থেকেছিলাম। সো তাঁবুতে থাকার পর আমাদের দুইটা তাঁবুর ভাড়া নিয়েছিল 500-1000 টাকা। মানে টোটাল আমরা 1 নাইট স্টে করেছিলাম সেখানে। 1 নাইট স্টে করার পর সেখানে টোটাল 5000 টাকা লেগেছিলো। এবং সেখানে তারা আমাদেরকে দুপুরের খাবার, রাতের খাবার এবং সকালের ব্রেকফাস্ট আমাদেরকে দিয়েছিল। সো খাবার খেয়েছিলাম। দুপুরের খাবারটা মোটামুটি অ্যাভারেজ লেগেছিল। রাতের বেলা আমরা বারবিকিউ করেছিলাম এবং পরবর্তীতে সেই ভিডিওগুলো নিতে পারিনি। সো রাতের বেলা আমরা বারবিকিউ করেছিলাম। বারবিকিউ করার পরবর্তীতে আমরা রাতের বেলা গান বাজনা করে, যার যেভাবে হোক গান বাজনা করে তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সো এই ছিল এই ভিডিওর মধ্যে। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম, খুবই হ্যাপি ছিলাম, খুবই ভালো লাগতেছিল। এইটাই আমি বলতেছিলাম যে এত সুন্দর ভালো লাগতেছিল। সো নয়ন এবং লাভলু ভাই তারা ছবি তোলার জন্য ব্যস্ত ছিল। এই সকালবেলাও ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল এবং পরবর্তীতে এই বৃষ্টির কারণে পরবর্তীতে আমি ভিডিও করতে আরও পারিনি। এই বৃষ্টির কারণে দেখা গেছে ওয়েদারটা এত পরিমাণ সুন্দর ছিল এবং পাশে যে মেঘগুলো ছিল সেই মেঘের ছবিও তুলতে পারিনি। বাট ঝিরিঝিরি বৃষ্টির কারণে এবং প্রচুর পরিমাণ বাতাস ছিল, সেই ওয়েদারে এত পরিমাণ বাতাস ছিল যার কারণে মেঘগুলো এখানে মানে থামতেছিল না, সরাসরি চলে যাচ্ছিল। কিছু কিছু মেঘ আসতেছিল, মানে খুবই পাতলা হয়ে মেঘগুলো আসতেছিল, যেগুলো ক্যামেরার মধ্যে বোঝা যায়নি। সেই মেঘগুলো হাওয়ার মতো চলে গেছিলো, মানে কুয়াশার মতো অনেকটাই দেখা গেছিলো। সো এই ছিল আমার আজকের এই ব্লগের মধ্যে। সো প্লেসটা বা পরিবেশটা এত পরিমাণ সুন্দর ছিল বলার বাহিরে, এবং তারা সেলফি তোলাতে এবং ছবি তোলাতে ব্যস্ত। সো